My dear students, how are you? I am fine. Today I will discuss with you the chapter 8 of your chemistry book. The name of the chapter is Chemistry and Energy. Let's get started. Look at the board. I have written something. Please attention. There have 4 reactions here. First reaction, methane reacts with chlorine gas and produce methyl chloromethane এবং hydrochloric acid. Methane chloride reacts with further second reaction, methyl chloride reacts with chlorine gas and produce dichloromethane and hydrochloric acid. And for the third reaction, dichloromethane reacts with chlorine gas and produce dichloromethane and hydrochloric acid. Last reaction, dichloromethane reacts with chlorine gas and produce tetrachloromethane and hydrochloric acid. আমরা এখানে চারটা রিঅ্যাকশন দেখলাম। চারটা রিঅ্যাকশনের মধ্যে আমরা দেখতে পেলাম যে আমাদের মিথেন ক্লোরিন গ্যাসের সাথে রিঅ্যাকশন করতেছে, মিথাইল ক্লোরাইড ক্লোরিন গ্যাসের সাথে রিঅ্যাকশন করতেছে, ডাইক্লোরোমিথেন ক্লোরিন গ্যাসের সাথে রিঅ্যাকশন করতেছে, টাইক্লোরোমিথেন ক্লোরিন গ্যাসের সাথে রিঅ্যাকশন করতেছে। আমাদের রিঅ্যাকটেন্টগুলা রিঅ্যাকশন করে প্রোডাক্ট হচ্ছে। আমাদের রিঅ্যাকটেন্টগুলা এর মধ্যে যে বন্ডগুলো আছে সেগুলোকে বলা হয় ওল্ড বন্ড, আর প্রোডাক্ট যেখানে তৈরি হচ্ছে নতুন বন্ড ক্রিয়েট করে সেগুলোকে বলা হয় নিউ বন্ড। তা আমাদের ওল্ড বন্ডসগুলো ব্রেকিং হচ্ছে এবং নিউ বন্ডগুলো ফর্ম হচ্ছে। ওল্ড বন্ডগুলো যেহেতু ভেঙে যাচ্ছে, ওল্ড বন্ডগুলো ভেঙে আমার নিউ বন্ডগুলো ফর্ম হচ্ছে, সেখানে নতুন নতুন প্রোডাক্ট তৈরি হচ্ছে। আমাদের রিঅ্যাকটেন্ট যেগুলো ছিল সেই পুরাতন যে বন্ডগুলো বা পুরাতন যে কম্পাউন্ডগুলো বা মলিকুলসগুলো ছিল তারা পরিবর্তন হয়, তারা নতুন করে প্রোডাক্ট তৈরি হচ্ছে। এখন আমি রিঅ্যাকশনের মধ্যে আমার রিঅ্যাকটেন্টগুলো ব্রেকিং করতে হবে, কারণ আমার পুরাতন বন্ডগুলো যদি ভেঙে যায় তবে আমার নতুন বন্ড বা নিউ বন্ড মেক হবে। তা আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার পুরাতন বন্ডগুলো ওল্ড বন্ডগুলো ভাঙার জন্য আমাদের এনার্জি রিকোয়ার্ড হবে। আমাদের এখানে সিএইচ বন্ড, সিএল বন্ড, আমি এখানে বন্ড আর বন্ড এনার্জি কিলোজুল পার মোল এখানে লিখে রেখেছি। আমি এখান থেকে দেখতেছি যে আমার সিএইচ বন্ড, যে সিএইচ বন্ড এটা যদি ওল্ড বন্ড হয়, এই ওল্ড বন্ডটা আমাকে ব্রেক করতে হবে। ব্রেকিং করার জন্য আমাকে পার মোল সিএইচ বন্ড ভাঙার জন্য আমাকে 414 কিলোজুল এনার্জি আমার অ্যাপ্লাই করতে হবে, আর এই এনার্জিটা আমার রিকোয়ার্ড হবে। আমি যদি সিসিএল বন্ডটা ভাঙতে চাই তাহলে আমার 1 মোল সিসিএল বন্ড যদি আমি ব্রেকিং করতে চাই তাহলে আমার এনার্জির প্রয়োজন হবে 326 কিলোজুল পার মোল। আর আমি যদি সিএল বন্ড যদি ব্রেকিং করতে চাই তাহলে আমার এনার্জি রিকোয়ার্ড হবে 244 কিলোজুল পার মোলের মধ্যে। আমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড এই সিএল বন্ডটা যদি আমি ব্রেক করতে চাই তাহলে আমার এনার্জি প্রয়োজন হবে 431 কিলোজুল পার মোলের মধ্যে। আর আমি যদি এই এনার্জিগুলো, এই বন্ডগুলো যদি আমার নতুন করে ফর্ম হয় তাহলে আমার এই এক মোল সিএইচ বন্ড যদি আমার ফর্ম হয় তাহলে আমার এই বন্ডের মধ্যে 414 কিলোজুল এনার্জি স্টোর হবে। আমি যদি সিসিএল বন্ডটা আমার প্রোডাক্টে ফর্ম হয় তাহলে আমার এনার্জি স্টোর হবে 324 কিলোজুল। আমি যদি সিসিএল বন্ড ফর্ম করাতে চাই বা প্রোডাক্টে ফর্ম হয় তাহলে আমার এনার্জি প্রয়োজন হবে 244 কিলোজুল। আমি যদি এইচসিএল বন্ড ফর্ম করাতে চাই, প্রোডাক্টে তৈরি হয়, তাহলে আমার এনার্জি প্রডিউস হবে 431 কিলোজুল। তাহলে আমি এখান থেকে বুঝতে পারতেছি যে আমার ওল্ড বন্ডসগুলো ব্রেকিং হবে, আর এখানে আমার এনার্জি রিকোয়ার্ড হবে। আর আমার নতুন করে যে প্রোডাক্ট তৈরি হবে, প্রোডাক্টের মধ্যে আমার এনার্জি মজুদ হবে, তখন আমার এনার্জি রিলিজ হবে। এখন আমার এনার্জি রিকোয়ার্ড আমি লিখছি যে টোটাল এনার্জি। আমি যখন হিট চেঞ্জটা বের করবো, আমার হিটের পরিবর্তনটা কত হয়েছে, তখন আমি হিট চেঞ্জটাকে ডেল ক্যাপিটাল এইচ দ্বারা আমি ডিনোট করেছি। ইকুয়াল হবে টোটাল এনার্জি রিকোয়ার্ড ফর বেকিং ওল্ড বন্ডস মাইনাস total
এনার্জি রিলিজড ইন দ্য ফরমেশন অফ নিউ বন্ডস। এখন আমি একে একে ডেলিসের ভ্যালুগুলা তোমাদেরকে বের করে দেখাবো যে আমার ডেলিসের ভ্যালুগুলা কীভাবে চেঞ্জ হচ্ছে, আমার কয়টা করে বন্ড ভাঙতেছে, কয়টা করে বন্ড তৈরি হচ্ছে, আমার এনার্জির চেঞ্জটা কীভাবে হচ্ছে সেটা আমি এখন তোমাদেরকে দেখাবো। অবশ্যই তোমরা এদিকে লক্ষ্য রাখবা। রিয়েক্টস উইথ ক্লোরিন গ্যাস অ্যান্ড প্রোডিউস মিথাইল ক্লোরাইড অ্যান্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড। From methane, we see that methane have 4 CH bond. For making 1 mole CH bond, the energy required 414 kilojoule. For making Cl-Cl bonds, the energy required 244 kilojoule for 1 mole chlorine-chlorine bonds. From products, we see that methyl chloride have 3 CH bond and 1 CCl bond and 1 HCl bond. আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার মিথাইল ক্লোরাইডের মধ্যে আমার CH আছে 3 মোল এবং CCl আছে 1 মোল, এবং আমি প্রোডাক্টের মধ্যে দেখতে পাচ্ছি যে আমার HCl আছে 1 মোল। রিঅ্যাক্ট্যান্টের মধ্যে যেহেতু আমার CH বন্ড আছে 4 মোল, 1 মোল যদি আমি ব্রেকিং করতে চাই তাহলে আমার এনার্জি রিকোয়ার্ড হয় 414 কিলোজুল। আমার বন্ড আছে 4 মোল, তাহলে আমার এনার্জি লাগবে 4 গুণন 414 কিলোজুল। এখন আমার CL-Cl বন্ড ব্রেকিং করতে হবে, তাহলে আমি দেখতেছি আমার CL-Cl বন্ড আছে 1 মোল। এই 1 মোল CL বন্ড যদি আমি ব্রেকিং করতে চাই তাহলে আমার এনার্জি রিকোয়ার্ড হবে 244 কিলোজুল। এখন আমি প্রোডাক্টের দিকে দেখব। প্রোডাক্টে আমি দেখতেছি যে আমার CH বন্ড আছে 3টা, তাহলে আমি বলতে পারি এখানে CH বন্ড আছে 3 মোল। 1 মোল CH বন্ড ব্রেকিং করার জন্য আমার এনার্জি প্রয়োজন হয় 414 কিলোজুল। তাহলে আমার যেহেতু 3 মোল এখানে CH বন্ড আছে সেহেতু আমার এনার্জি লাগবে 3 গুণন 414 কিলোজুল প্লাস দেন এখানে আমি দেখতেছি আমার CCl বন্ড আছে একটা, সো আমি বলতে পারি 1 মোল CCl বন্ড আমার ফর্ম হবে, সেই 1 মোল CCl বন্ড ফর্ম হলে আমার এনার্জি স্টোর হবে 326 কিলোজুল। দেন আমি দেখতেছি যে আমার HCl তৈরি হচ্ছে, প্রডিউস হচ্ছে। HCl এর মধ্যে আমার এনার্জি স্টোর হবে 431 কিলোজুল 1 মোল HCl এর মধ্যে। তাহলে আমি যখন এখানে কাজ করে দেখতেছি যে আমার টোটাল এনার্জি রিকোয়ার্ড ফর ব্রেকিং দ্য ওল্ড বন্ড ব্রেকিং করার জন্য আমার এনার্জি রিকোয়ার্ড হচ্ছে 1900 কিলোজুল পার মোলের জন্য। আর আমার যেই টোটাল এনার্জি রিলিজড ইন দ্য ফরমেশন অফ নিউ বন্ড তৈরি হওয়ার পরে আমার এনার্জি রিলিজড হচ্ছে 1999 কিলোজুল। এখন আমি এখানে কাজ করে দেখতেছি যে আমার -99 কিলোজুল পার মোলে আমার -99 কিলোজুল এনার্জি রিলিজড হচ্ছে। সো আমি বলতে পারি এটা একটা এক্সোথার্মিক রিয়াকশন। আমার যে এনার্জি ওল্ড বন্ড ভাঙার জন্য আমার যে এনার্জিটা রিকোয়ার্ড হচ্ছে সেই এনার্জি থেকে বেশি আমার নতুন যে বন্ডগুলো প্রডিউস হচ্ছে, আমার নিউ বন্ডগুলো প্রডিউস হওয়ার পরেও আমার এখানে এনার্জি ফরমেশন হওয়ার পরেও আমি দেখতেছি যে আমার -99 কিলোজুল পার মোলে আমার -99 কিলোজুল এনার্জি আমার প্রডিউস হচ্ছে। তাহলে যেহেতু আমার 99 কিলোজুল এনার্জি পার মোলের মধ্যে প্রডিউস হচ্ছে, সো আমি এটাতে বলতে পারি এটা একটা এক্সোথার্মিক রিয়াকশন। আমি আমার দ্বিতীয় রিয়াকশনে বলেছিলাম যে ক্লোরিন গ্যাসের সাথে রিয়াকশন করে ডাইক্লোরোমিথেন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। তাহলে আমার রিয়াক্টেন্টগুলো অবশ্যই ব্রেকিং করতে হচ্ছে এবং নতুন করে প্রোডাক্ট তৈরি হচ্ছে। প্রোডাক্ট যে বন্ড আছে সেখানে এনার্জি স্টোর হচ্ছে। তাহলে আমার যে এনার্জি চেঞ্জ বা হিট চেঞ্জ সেটা আমি এখন বের করবো এই রিয়াকশনের। আমি মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন থেকে দেখতেছি যে আমার এখানে CH বন্ড আছে 3টা এবং CCl বন্ড আছে একটা। Cl2তে দেখতেছি আমার CL বন্ড আছে একটা।
আমি প্রোডাক্টের মধ্যে দেখতেছি যে আমার শেষ বন্ড আছে দুটা, সিসিএল বন্ড আছে দুটা, আর এসিএল বন্ড আছে একটা। তো আমি এখান থেকে আমার শেষ বন্ডগুলো আমি ব্রেকিং করতে হবে, সিএল বন্ডটা ব্রেকিং করতে হবে, সিএল বন্ডটা ব্রেকিং করতে হবে। আর আমার নতুন করে সিএস বন্ড দুইটা প্রডিউস হবে, সিসিএল বন্ড দুইটা প্রডিউস হবে, এসিএল বন্ড আমার প্রডিউস হবে। তাহলে এখন আমি এনার্জি চেঞ্জটা বলি। আর আমি এখান থেকে জানি যে সিএস বন্ড 1 মোল সিএস বন্ড যদি আমি ব্রেকিং করতে চাই তাহলে আমার এনার্জি প্রয়োজন হয় কত? 414 কিলোজুল ফর অনলি 1 মোল। সিএল বন্ড যদি আমি ব্রেকিং করতে চাই 1 মোলের জন্য আমার এনার্জি প্রয়োজন হবে কত? সিএল বন্ড ব্রেকিং করার জন্য আমার 244 কিলোজুল। তাহলে আমি এখানে দেখতেছি যে আমার টোটাল এনার্জি রিকোয়ার্ড ফর ব্রেকিং দ্য ওল্ড বন্ডস, এখানে আমার সিএস বন্ড 3টা আছে, এর জন্য আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করব কাকে? আমার 1 মোল বন্ড ভাঙার জন্য। যেহেতু এখানে 3 মোল বন্ড আছে, সে 3 মোল বন্ড ভাঙার জন্য আমার এনার্জি লাগবে 3 মাল্টিপ্লাই 414 কিলোজুল। সিসিএল বন্ড আছে 1 মোল, তো 1 মোল বন্ড ভাঙার জন্য আমার এনার্জি লাগবে 326 কিলোজুল। আমি এটাকে অ্যাডিং করে দিব। দেন আমার সিএল বন্ড আছে এখানে 1 মোল সিএল বন্ড যদি আমি ব্রেকিং করতে চাই আমার এনার্জি প্রয়োজন হবে 244 কিলোজুল। তাহলে আমার এখানে ওল্ড বন্ড ভাঙার জন্য আমার এতটুকু এনার্জি প্রয়োজন হচ্ছে বা রিকোয়ার্ড হচ্ছে। সে এনার্জিটার পরিমাণ কত? 1812 কিলোজুল ফর পার মোল। এখন আমার নিউ যে বন্ডগুলো তৈরি হচ্ছে, যে ফরমেশন অফ নিউ বন্ডস, আমার এনার্জি রিলিজ হচ্ছে, সে এনার্জি রিলিজ পরিমাণটা কত? এখন আমি এখানে দেখতেছি যে আমার এখানে সিএস বন্ড আছে দুটা, তাহলে আমার এখানে সিএস বন্ডে এনার্জি স্টোর হবে 1 মোল সিএস বন্ডের জন্য আমার এনার্জি স্টোর 414 কিলোজুল। এখানে যেহেতু সিএস বন্ড দুইটা, আমার 2 মোল, 2 মোলের জন্য এনার্জি স্টোর হবে 2 মাল্টিপ্লাই 244 কিলোজুল। অ্যাডিং করবো এখন আমি দেখতেছি সিসিএল বন্ড আছে আমার 2 মোল, 2 মোলের জন্য আমার এনার্জি লাগতেছে 2 গুণন 326 কিলোজুল, কারণ 1 মোল সিসিএল বন্ডের জন্য 326 কিলোজুল এনার্জি প্রয়োজন হয়, বন্ডে স্টোর হবে। আর এখানে এসিএল বন্ড আছে নতুন করে একটা তৈরি হচ্ছে, তাহলে এসিএল বন্ডটা আমার এনার্জি স্টোর হবে 431 কিলোজুল। তাহলে আমি যদি এটাকে কাজ করি, আমার টোটাল ভ্যালুটা আসতেছে যে টোটাল এনার্জি রিলিজড ইন দ্য ফরমেশন অফ নিউ বন্ড 1911 কিলোজুল। এখন আমি এখানে যদি এটাকে কাজ করি, তখন আমার কাজ করলে আমার রেজাল্ট আসবে -99 কিলোজুল পার মোল। তাহলে পার মোলে আমি 99 কিলোজুল এনার্জি আমার রিলিজ হচ্ছে বা প্রডিউস হচ্ছে। এই জন্য আমি রিয়াকশনটাকে বলতে পারি যে এটা একটা এক্সোথার্মিক রিয়াকশন। তাহলে আমি আমার যে 4টা রিয়াকশন এখানে আমি দেখাইছি, প্রত্যেকটা রিয়াকশনের জন্য আমি হিট চেঞ্জ বের করব, তখন আমি দেখব যে প্রত্যেক ক্ষেত্রে আমার ডেলিসির ভ্যালু আসবে -99 কিলোজুল প্রতি মোল। যদি আমি মিথেনকে ক্লোরিন দ্বারা রিয়াকশন করাই, আমি আমার যে প্রোডাক্ট পাবো, প্রোডাক্টের হিট আর যে আমার রিয়াক্ট্যান্টের হিটটাকে যদি আমি কাজ করি, আমি অলওয়েজ হিট চেঞ্জটা পাবো আমি -99 কিলোজুল। যদি আমি জানি বন্ডে আমার এনার্জি কতটুকু থাকে, সে বন্ডটা আমার ব্রেক করতে কত এনার্জি লাগবে, সে বন্ডটার মধ্যে এনার্জি কতটুকু স্টোর হবে প্রোডাক্ট হওয়ার পরে, সেগুলো যদি আমি জানি তাহলে আমি ডেলিসের মানটা সহজে বের করে ফেলতে পারবো। এরকমভাবে অনেক ধরনের রিয়াকশন দিতে পারি, সেখানে বন্ডের এনার্জিগুলো দেওয়া থাকবে। এখানে শুধু আমরা লিখব যে ডেলিস ইকুয়াল দ্য এনার্জি রিকোয়ার্ড ফর ব্রেকিং ওল্ড বন্ডস মাইনাস দ্য এনার্জি রিলিজড ইন দ্য ফরমেশন অফ নিউ বন্ড। তাহলে আমি যখন মাইনাস করবো আমার ভ্যালুটা চলে আসবে, আর যদি সেই ভ্যালুটা প্লাস আসে সেটাকে আমি বলবো এন্ডোথার্মিক রিয়াকশন, আর যদি সেই ভ্যালুটা মাইনাস আসে সেটাকে বলবো আমি এক্সোথার্মিক রিয়াকশন। তাইলে আমার এখানে যেহেতু ডেলিসের মানটা মাইনাস আসতেছে, সেহেতু আমি বলতে পারি যে আমার এখানে হিট প্রডিউস হচ্ছে। তাহলে আমি যেখানে রিয়াকশন করব, আমার রিয়াকশনের আগে যে এনার্জি ছিল, রিয়াকশনের পরে এখানে এনার্জি একটু বেশি থাকবে, হিট এনার্জি একটু বেশি হয়ে যাবে, যেহেতু আমার মাইনাস ভ্যালু মানে হিট প্রডিউস হওয়া। আর যদি আমার ডেলিসের ভ্যালুটা প্লাস আসতো, তাহলে আমি বলতাম যে এখানে এন্ডোথার্মিক রিয়াকশন হয়েছে, আর এন্ডোথার্মিক রিয়াকশন হলে আমার হিট এনার্জি কী হবে, অ্যাবজর্ব হবে। আমার রিয়াক্টেন্টে এনার্জির পরিমাণ বেশি ছিল, আর প্রোডাক্টে আমার এনার্জির পরিমাণটা কমে গেছে। আমি তোমাদেরকে আরেকটা রিয়াকশন দেখাচ্ছি, যেটার আমার হিট চেঞ্জের অ্যামাউন্টটা আমি কীভাবে বাহির করব।
এখানে আমি দেখতেছি যে নাইট্রোজেন গ্যাস 3 মোল হাইড্রোজেন গ্যাসের সাথে রিয়াকশন করে আমার 2 মোল অ্যামোনিয়া গ্যাস প্রডিউস করতেছে। আমার যে নাইট্রোজেন নাইট্রোজেনের সাথে যে কোভালেন্ট বন্ড ফর্ম করে সেটা ট্রিপল বন্ড ফর্ম করে। শুধু একটা গ্যাসে আছে যে গ্যাসটা 3টা বন্ড ফর্ম করে, আর সেটাই হলো নাইট্রোজেন গ্যাস। আমি এখানে দেখতেছি যে হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন বন্ড, এখানে 3 মোল হাইড্রোজেন গ্যাস আমার এখানে আছে, আর আমি অ্যামোনিয়া প্রডিউস হচ্ছে আমার 2 মোলস। নাইট্রোজেন যে বন্ড আছে সে বন্ডের মধ্যে এনার্জি থাকে, আমার বন্ড এনার্জি থাকে 946 কিলোজুল পার মোল নাইট্রোজেন গ্যাসের বন্ডের মধ্যে। আর আমার হাইড্রোজেন যেই গ্যাস আছে বা হাইড্রোজেন যে বন্ড আছে সে বন্ডের মধ্যে বন্ড এনার্জি থাকে পার মোল হাইড্রোজেন গ্যাসে 436 কিলোজুল। আর আমার নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে যে বন্ড আছে সেই বন্ড এনার্জি হলো 391 কিলোজুল পার মোলের মধ্যে। এখন আমি আমার রিঅ্যাকটেন্টগুলো ব্রেকিং করার জন্য আমার এনার্জি রিকোয়ার্ড হবে। এখন আমার প্রোডাক্ট তৈরি হবে, সেখানে আমার এনার্জি স্টোর হবে। এখন আমি আমার টোটাল এনার্জি রিকোয়ার্ড ফর ব্রেকিং ওল্ড বন্ডস মাইনাস টোটাল এনার্জি রিলিজড ইন দ্য ফর্মেশন অফ নিউ বন্ড, যখন আমি কাজ করব মাইনাস করব একটা থেকে আরেকটা, তখন আমি হিট চেঞ্জটা পেয়ে যাব। আমি এখানে দেখতেছি যে আমার নাইট্রোজেনের মধ্যে আমার ট্রিপল বন্ড আছে এখানে, তাহলে নাইট্রোজেন 1 মোল, সে 1 মোল নাইট্রোজেন গ্যাস যদি আমি ব্রেকিং করতে চাই তাহলে আমার এনার্জি লাগবে 1946 কিলোজুল। হাইড্রোজেন বন্ড আমার 1 মোল ভাঙার জন্য লাগবে আমার 436, যেহেতু হাইড্রোজেন বন্ড আমার 3 মোল আছে, সেহেতু আমি 3 দিয়ে 436কে আমি মাল্টিপ্লাই করব, দেন আমার 946-এর সাথে আমি অ্যাডিং করে দিব। এখন আমি মাইনাস লিখব, মাইনাস লেখার পরে আমি দেখতেছি যে আমার হাইড্রোজেন বন্ড এখানে 3 মোল আছে, আর নাইট্রোজেন গ্যাস অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে, হাইড্রোজেন বন্ড আমার 3 মোল আছে আর অ্যামোনিয়া তৈরি হচ্ছে 2 মোল, তাহলে আমার টোটাল এখানে আমার 6 মোল হচ্ছে। তাহলে 6 মোল হাইড্রোজেন বন্ড ভাঙার জন্য, যেহেতু আমার 1 মোল NH বন্ড ভাঙার জন্য আমার এনার্জি লাগে 91 কিলোজুল, যেহেতু আমার 6 মোল আছে তাহলে আমি বলবো যে 6 মাল্টিপ্লাই 391 কিলোজুল। তাহলে আমি যদি একটা আরেকটা থেকে মাইনাস করি তাহলে আমার ফলাফল আসতেছে, রেজাল্ট আসতেছে -92 কিলোজুল পার মোল। তাহলে আমি এখান থেকে বুঝতে পারতেছি যে আমার রিঅ্যাকট্যান্টটা ব্রেকিং হয়ে আমার যে প্রোডাক্ট তৈরি হচ্ছে, প্রোডাক্ট তৈরি হওয়ার সাথে সাথে প্রোডাক্টের সাথে 99 কিলোজুল এনার্জি আমার প্রডিউস হচ্ছে, রিলিজ হচ্ছে, বাইর হচ্ছে। আমার যে পাত্রে আমি রিঅ্যাকশন করাবো সেই পাত্রটা আমার গরম হয়ে যাবে, হট হয়ে যাবে, যেহেতু আমার এনার্জি বের হচ্ছে। আর যেহেতু আমার -92 কিলোজুল এনার্জি আমার বের হচ্ছে, সেখান থেকে আমি বলতে পারি যে আমার এই রিঅ্যাকশনটা হলো একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন। তাহলে আমরা আজকে ডেলাইসের ভ্যালু, হিট চেঞ্জের ভ্যালু কীভাবে বের করে, আমার ভ্যালুগুলো যে বন্ড এনার্জি পার মোলের জন্য আমার এনার্জি যেগুলো দেওয়া আছে সেগুলো আমি ইউজ করে সহজে ইজিলি আমি আমার ডেলাইস বা হিট চেঞ্জের ভ্যালুগুলো আমি বের করতে পারবো। আর এখান থেকে পরীক্ষায় এসসি পরীক্ষায় কোশ্চেন হয়ে থাকে, সবাই ইজিলি এগুলো করতে পারবা, খুবই সহজ, খুবই ইজিলি তোমরা ডেলাইসের ভ্যালুগুলো বের করে তোমরা খাতায় আনসার করতে পারবা। সবাই বাসায় চেষ্টা করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।